তো বলেছে চেক whether the sequences xn are cosy or not। এখানে বেশ কিছু সিকোয়েন্সের n এর টার্ম দেওয়া আছে, বলেছে এই সিকোয়েন্সগুলো কসি হবে কি হবে না চেক করতে। xn বলে দিয়েছে n বাই n প্লাস 1, দ্যাট ইজ এই যে সিকোয়েন্সটা তৈরি করে তার n এর টার্ম হচ্ছে n বাই n প্লাস 1। সিকোয়েন্সটা কসি হবে কি হবে না সেটা আমাদেরকে চেক করতে হবে। একটা সিকোয়েন্সকে আমরা কসি বলি কখন, যদি প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দেন 0 গ্রাউন্ডে আমরা একটা ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন পাই, যার চেয়ে বড় যে কোনো nm তার করসপন্ডিং সিকোয়েন্সিয়াল টার্মের ডিস্টেন্স বা মডিউলাস ভ্যালু, ডিফারেন্সের মডিউলাস ভ্যালু ওই পিয়াসাইন ইপসাইলনের চেয়ে ছোট হয়। আমি যখন থিওরিটা করাই তখন একটা কথা বারবার বলেছি, এই n আর m কখনোই সমান হবে না প্র্যাকটিক্যালি। যদি সমান হয় তাহলে ইপসাইলন গ্রেটার দেন 0 ট্রিভিয়াল কেস হয়ে যাবে। তাই প্রবলেম করার সময়তে বা কোনো প্রুফ করার সময়তে আমাদেরকে প্র্যাকটিক্যালি n আর m এর মধ্যে যে কোনো একটাকে গ্রেটার দেন ধরে নিতেই হবে। তো আমি ইনিশিয়ালাইজ করলাম m গ্রেটার দেন n। কেউ যদি m গ্রেটার দেন n লেখে তাতেও কিন্তু কোনো ভুল নেই, সেটাও কিন্তু ঠিক। মডিউলাস xn মাইনাস xm স্টার্ট করছি। আমি দেখাবো এই মডিউলাস xn মাইনাস xm লেস দেন ইপসাইলন। তাহলে xn কত? n বাই n প্লাস 1। xm কত? m বাই m প্লাস 1। যদি আমরা টোটালটাকে রেশনালাইজ করি তাহলে কি পাবো? n ইন্টু m প্লাস 1 দ্যাট ইজ nm প্লাস n মাইনাস m ইন্টু m প্লাস 1, মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে মাইনাস mn মাইনাস m বাই n প্লাস 1 ইন্টু m প্লাস 1 যেমন ছিল থাকবে, মডিউলাসটা যেমন ছিল থাকবে। nm nm কেটে যাচ্ছে, তাহলে মডিউলাস n মাইনাস m বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 1। n m প্রত্যেকেই এখানে ন্যাচারাল নাম্বার, ডেফিনেটলি n প্লাস 1 m প্লাস 1 তারা প্রত্যেকেই ন্যাচারাল নাম্বার, তাহলে তাদের মড রাখাও যা না রাখাও তাই। আর উপরে আছে মডিউলাস n মাইনাস m, খেয়াল করে দেখো আমি ধরে নিয়েছি n গ্রেটার দেন m, তাহলে অটোমেটিক্যালি মডিউলাস n মাইনাস m সে পজিটিভই হবে, তাহলে তার মডটাও রাখা না রাখা সমান। সুতরাং এখানে আমরা টোটালি মডটাকে উঠিয়ে দিয়েছি n মাইনাস m বাই n প্লাস 1 ইন্টু m প্লাস 1। এবার আমি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে লিখব। মনে রাখবে আমি এখানে ধরেছি n গ্রেটার দেন m, তার মানে তুমি আগের প্রবলেমটা খেয়াল করেছো কে ইপসাইলনের সাথে আমরা রিলেশনটা ড্র করব কিন্তু m এর। আমি যদি দেখাতে পারি m গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন, তাহলে অটোমেটিক্যালি m গ্রেটার দেন m, তাহলে m গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন m নিতেই হবে। তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য টার্ম বা অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যালকুলেশন আমি বাঁচিয়ে রাখবো কিন্তু m কে। n কে যেভাবেই হোক আমাকে অ্যাবজর্ব করাতেই হবে, যেহেতু আমি m গ্রেটার দেন m ধরেছি। তুমি যদি উল্টোটা ধরতে m গ্রেটার দেন n, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য টার্ম তুমি n কে যে করে হোক বাঁচাতে m কে অ্যাবজর্ব করে নিতে, এবং তোমাকে তখন রিলেশনটা n আর কে ইপসাইলনের মধ্যে আনতে হতো n গ্রেটার দেন কে ইপসাইলন। m যেহেতু গ্রেটার দেন n তুমি ধরে থাকবে সেই সময়তে, তাহলে অটোমেটিক্যালি m গ্রেটার দেন কে ইপসাইলন হয়ে যাবে বা গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন হয়ে যাবে। তুমি যে স্ট্র্যাটেজিতে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যালকুলেশন সেই স্ট্র্যাটেজি কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। n গ্রেটার দেন m করছো, তাহলে n কে অ্যাবজর্ব করতে হবে, m কে বাঁচিয়ে রাখতে হবে এবং m এর সাথে কে ইপসাইলনের করসপন্ডেন্স আনতে হবে। তুমি উল্টোটা করলে, যদি m গ্রেটার দেন n করো তাহলে m কে অ্যাবজর্ব করতে হবে, n কে বাঁচিয়ে রাখতে হবে, n এর সাথে কে ইপসাইলনের করসপন্ডেন্স আনতে হবে। তো একটা দেখলেই সেটা বুঝতে পারবে কিভাবে করা হয়। তো আমি 1 বাই m প্লাস 1 কে দেখো আউটসাইডে রেখে দিলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম n মাইনাস m বাই n প্লাস 1। আমি যেভাবেই হোক n কে অ্যাবজর্ব করব।
n মাইনাস m কে আমি লিখতেই পারি n প্লাস ওয়ান মাইনাস অফ m প্লাস ওয়ান, তাহলে n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, ওয়ান মাইনাস m প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান। এখানে আমি ধরেছি n গ্রেটার দ্যান m, তার মানে m প্লাস ওয়ান লেস দ্যান n প্লাস ওয়ান, তাহলে m প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান অলওয়েজ লেস দ্যান ওয়ান, আর m প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। সোজা কথা বলতে গেলে 1 মাইনাস m প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, এটা n অলওয়েজ লেস দ্যান ওয়ান, কারণ m প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান অলওয়েজ গ্রেটার দ্যান জিরো লেস দ্যান ওয়ান। বোথ সাইডে 1 1 ক্যান্সেল করে দাও, এটাকে ডান দিকে নিয়ে চলে আসো, তাহলে ওটা গ্রেটার দ্যান জিরো, এবং সেটা অলওয়েজ হবেই। m ন্যাচারাল নাম্বার মানে সে অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ ডেফিনেটলি গ্রেটার দ্যান মাইনাস ওয়ান। এটাকে যদি ব্যাক ক্যালকুলেশন করো সেটাই পাবে। এটাকে এদিকে নিয়ে এসো, 1 1 কেটে দাও, তাহলে পাবে m প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ m প্লাস ওয়ান গ্রেটার দ্যান জিরো, m গ্রেটার দ্যান মাইনাস ওয়ান। m ন্যাচারাল ডেফিনেটলি গ্রেটার দ্যান জিরো, সো ডেফিনেটলি গ্রেটার দ্যান মাইনাস ওয়ান। তাহলে এই পোর্শনটা লেস দ্যান ওয়ান, সো এটা লেস দ্যান 1 বাই m প্লাস ওয়ান। 1 বাই m প্লাস ওয়ান অলওয়েজ লেস দ্যান 1 বাই m, আর 1 বাই m লেস দ্যান ইপসাইলন হবে কখন? যদি m গ্রেটার দ্যান 1 বাই ইপসাইলন হয়, দ্যাট ইজ কে ইপসাইলন তুমি চয়েস করবে বক্স অফ 1 বাই ইপসাইলন প্লাস 1। তাহলে ফর দিস চয়েস অফ কে ইপসাইলন তুমি কি পাচ্ছ? মডিউলাস xn মাইনাস xm লেস দ্যান ইপসাইলন ফর অল m গ্রেটার দ্যান m গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। m গ্রেটার দ্যান 1 বাই ইপসাইলন, আমি কে ইপসাইলন নিলাম বক্স অফ 1 বাই ইপসাইলন প্লাস 1। আমি অলরেডি সিকোয়েন্সের ডেফিনেশন প্রুফের সময় দেখিয়ে দিয়েছি, তার মানে m গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। n আবার m এর চেয়ে বড়, তার মানে অটোমেটিক্যালি n ও গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। তাহলে আমরা কি পেলাম? ফর প্রিঅ্যাসাইন্ড ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a natural number k epsilon such that for all m greater than m greater equals to k epsilon modulus xn minus xm less than epsilon, that is xn equals to 1 by n plus 1 is a Cauchy sequence। তুমি এই 1 by m plus 1 এর পরেও ইপসাইলন ধরতে পারতে, সেক্ষেত্রে কে ইপসাইলনের ক্রাইটেরিয়াটা কিন্তু বদলে যেত, সেটা তোমরা এর আগে লিমিটেড ডেফিনেশনেও করেছো। আমি ওই যে 1 by m plus 1 লিখলাম, আমি ডিরেক্ট এখান থেকেও লিখতে পারতাম এটা লেস দ্যান ইপসাইলন, পরের স্টেপ 1 বাই m না গিয়ে, তাহলে সেক্ষেত্রে mটা গ্রেটার দ্যান আসতো 1 বাই ইপসাইলন মাইনাস 1। তাহলে কে ইপসাইলন সেক্ষেত্রে চয়েস করতে হতো বক্স অফ 1 বাই ইপসাইলন মাইনাস 1 প্লাস 1, এটাও হতো, বাট আরো মডিফাইড করে দেওয়াটা বেটার। এখানে যেটা করা হয় যেটা খুব সুন্দর। So xn equals to n by n plus 1 is a Cauchy sequence.